নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালট্যান্ট ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জন। আজকে আবার একটি খুব পার্টিনেন্ট কিংবা খুব আলোচ্য বিষয় নিয়েই আলোচনা করব, সেটা ঠিক করলাম। এই যে প্রত্যেক সপ্তাহে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু মাস অ্যাওয়ারনেসের জন্য, আপনাদের মধ্যে যে কমন যে সিমটমসগুলো নিয়ে আমরা, শারীরিক যে ব্যাধির যে সিমটমসগুলো নিয়ে আমরা, রোগ নিয়ে যেগুলো ভাবনা চিন্তা করি, সেগুলোরই আমি চাই যে আপনাদের কাছে যেন পূর্ণরূপে সেগুলো কেন হয় কিংবা সেগুলোর যে ঠিক বিশ্লেষণ সেটা করা যায়। সেই কারণে আপনাদের প্রত্যেককে আমার যেটা বলার, আপনারা তো শুনবেনই, আপনাদের যে কাছের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও একটু পাঠাবেন, যাতে ওনারাও যদি দেখেন এবং শোনেন, তাহলে আমাদের যে ভুল চিন্তা ভাবনা যেগুলো আছে, ভুল ভ্রান্তি যেগুলো আছে কোনো একটা বিষয় নিয়ে, সেটা যেন দূর হয়ে যায় এবং সঠিকটা আমরা জানতে পারি। আজকেও কিন্তু সেরকমই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পন্ডেলাইটিস এবং মাথা ঘোরা। আমি দেখেছি বহু রোগী আমার কাছে যখন আসেন আউটডোরে, তখন তাদের বক্তব্য হলো মাথা ঘুরছে কিংবা মাথা ঘুরেছিল, যাবতীয় বলতে বলতেই আমাকে যেন নিয়ে যেতে চান ওই ঘাড়ের ব্যথা, ওই স্পন্ডেলাইটিস, এই দিকে নিয়ে যেতে চান। সেটা কি ঠিক? স্পন্ডেলাইটিস থেকে কি মাথা ঘোরে? স্পন্ডেলাইটিস আসলে কি? আমি অনেককেই জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো স্পন্ডেলাইটিস ব্যাপারটা কি, আমাকে একটু বলুন তো। বেশিরভাগ ক্ষেত্রেই ও জানি না, কিংবা সেটা তো আমার জানা হয়নি, যা শুনি সেটা আপনাকে বললাম। তো জানি না বলে আর কতদিন যাবে বলুন? এই ভুল ভ্রান্তি, ভুল তথ্য নিয়ে চললে পরে আমরা তো আমাদের পরের প্রজন্মকেও ভুল শেখাবো, আমাদের আশপাশের লোককেও ভুল শেখাবো। তো ঠিক আছে, আমরা এই স্পন্ডেলাইটিস ব্যাপারটা কি সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করি। আমাদের বয়সের সাথে সাথে প্রত্যেকটা হাড়, যে জয়েন্টগুলো আছে, যেখানে হাড়গুলো একের সঙ্গে আর একটা মিশছে, ধরুন এই যে জয়েন্ট আছে, হাঁটুর জয়েন্ট আছে, এলবো জয়েন্ট আছে, শিরদাঁড়ার যে জয়েন্ট আছে, সেই জয়েন্টগুলোতে ক্ষয় পায়। আমাদের শরীরটা তো একটা মেশিনের মতন, এই মেশিন যত আমরা ইউজ করব, কিছু তো ক্ষয় তো পাবে। তো সেই রকম এই যে জয়েন্টগুলো আছে হাড়ের, সেখানে ক্ষয় পায়। আবার সেখানে কিছু কিছু সময় নতুন ক্ষয় পাওয়ার পরে আশপাশে নতুন হাড় ডিপোজিট হয়, হাড় তৈরি হয়। এই হাড়গুলো কিন্তু অরিজিনাল হাড়ের মতন নয়, এবং সেই জায়গাটাতে হয়তো একটু উঁচু নিচু, উবড়ো খেবড়ো এরকম ভাবে একটা হাড় তৈরি হয়। এই পুরো প্রসেসটাই হলো বয়সের সঙ্গে হতে থাকে। আজকে যদি আমি বয়সের কথা বলি, আপনারা ভাববেন এটা তো বৃদ্ধ বয়সে হয়, ব্যাপারটা তা নয়। 30 বছর বয়সের পর থেকেই কিন্তু, শুনে হ্যাঁ অবাক হবেন আপনারা, 30 বছর বয়সের পর থেকেই কিন্তু শরীরের ক্ষয়টা আরম্ভ হয়। প্রাথমিক দিকে খুব কম হয়। আজকে এই তো ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগেই হয়ে গেল, তাই তো? তো এখানে আমরা বলা আরম্ভ করলাম এই বয়সেও কি খেলছে। যেরকম খুব নামি দামি কয়েকজন আছেন, কারোর 40 বছর, কারোর 39 বছর, কারোর 36 বছর। তো এগুলো আসলে আমরা যদি দেখি, 36 বছরটা কি কোনো বয়স হলো? তা কিন্তু নয়। কিন্তু খেলাধুলোর ক্ষেত্রে 30টা যেই পেরোতে থাকলো, আমরা বলি এবার তো বয়স হয়েছে, এবার তো ভাবা উচিত যে খেলাটা ছেড়ে দেবে কবে। তার মানে কি, 30 বছর বয়সের পর থেকেই সমস্ত রকমের যে ক্ষয় বডির যেটা, সেইটা কিন্তু আরম্ভ হয়। সেটা জয়েন্টের ক্ষয় হতে পারে, আমাদের নার্ভের যে আস্তে আস্তে কম যে তাদের শক্তিটা, সেটা হতে পারে। এবার
কিছু কিছু লোকের সেটা হয় না, অনেক দেরিতে হয়, সেগুলো তো এক্সেপশন। এক্সেপশন তো রুল নয়, আমি রুলটাকে বলছি। আজকে এই যে ক্ষয়টা আরম্ভ হয় সেটা কিন্তু বহু ধীরে ধীরে হয়, এবং সেগুলো যে প্রকাশিত হয়, সেগুলো যে রিভিলড হয়, লোকে যখন বুঝতে পারে তখন বেশ বয়সে বুঝতে পারে। তো সেই রকমই আপনাদের যদি বলি যে আজকে শিরদাঁড়ার হাড়ের যে ক্ষয় হয় সেটাকেই বলা হয় স্পন্ডেলাইটিস। তাহলে বোঝা গেল তো স্পন্ডেলাইটিস ব্যাপারটা কি। আমাদের শিরদাঁড়ায় তো অনেক ছোট 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 হাড় আছে, সেই হাড়গুলোকে আমরা বলি ভার্টিব্রা, এবং এই হাড়গুলো একের উপরে এক থেকে নিয়ে যে লম্বা একটা যে শিরদাঁড়ার হাড়কে বলা হয় ভার্টিব্রাল কলাম। এই যে ভার্টিব্রা, যেগুলো যে হাড়গুলো আছে, একটার সঙ্গে আর একটা মাঝখানে কিছু জেলি টেলি দেওয়া থাকে, যাতে কিনা এটা মসৃণ ভাবে একটার উপরে আর একটা নাড়াচাড়া করতে পারে, নইলে তো ঘষা লাগি ব্যথা লাগবে। তো এই মসৃণ ভাবে যে চলাটা, তাতে ক্ষয় আরম্ভ হয় একটা বয়সের পরে, এবং এই ক্ষয়ের জন্যেই আমাদের যে ব্যথা মানে কাঁধের ব্যথা বলুন, কিংবা কাঁধের পাশে যে মাসলগুলো বলুন, সেটাতে স্প্যাজম তখন হতে থাকে এবং সংকুচিত হতে থাকে, এবং তার জন্য ব্যথা হওয়া, এই সমস্ত হচ্ছে সিমটমস অফ স্পন্ডেলাইটিস। এবং স্পন্ডেলাইটিসটা হচ্ছে এই জিনিস, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে পরে স্পন্ডেলাইটিস থেকে কি মাথা ঘোরে? না, একেবারেই ঘোরে না। এটা হলো একটি ভুল চিন্তাধারা, ভুল ভাবনা, যেটা কেন জানি না মানুষের মধ্যে ঢুকে আছে। আজকে স্পন্ডেলাইটিস থেকে একটা কারণেই মাথা ঘোরা খালি বলবো না, নানাবিধ জিনিসপত্র হয়। সেটাকে বলে ভার্টিব্রাল ইনসাফিসিয়েন্সি সিনড্রোম। এটাতে কি হয়, আমাদের ওই যে ভার্টিব্রা, যেগুলো শিরদাঁড়া যেটা আছে, তার মধ্যে দুদিকেই না পাতলা পাতলা ফুটো আছে। এই ফুটোগুলো একের সঙ্গে আর একটা জয়েন করলে একটা চ্যানেলের মতন হয়, তার মধ্যে দিয়ে একটা ধমনী যায়, যেটাকে রক্ত চলাচলের নলি, সেটাকে বলা হয় ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি ওর পাশ দিয়ে দিয়ে খুলির মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে নিয়ে ওখানে আবার এই দুটো জয়েন করে ওই বেসিলার আর্টারি হয়, এরকম কিছু নানাবিধ আর্টারি ফরমেশন হয়। তো আমি যেটা বললাম, স্পন্ডেলাইটিস হলে পরে যেরকম হাড়ের ক্ষয় হয়, আবার নতুন হাড়ের টুকরোর মতন ওখানে জন্মায়ও। এক এক সময় কি হয়, এই যে হাড়ের টুকরোগুলো জন্মালে পরে ওই যে ধমনী আছে, সেই ধমনীটার উপরে প্রেস করে রক্ত চলাচলটা ঠিক মতন হয় না, এবং ব্রেনে যে জায়গাটায় ভার্টিব্রাল আর্টারি গিয়ে নিয়ে রক্ত সঞ্চালন করে, ওই জায়গাটা রক্ত ঠিক মতন যায় না, এবং ওই জায়গাটায় রক্ত ঠিক মতন না যাওয়ার জন্য নানাবিধ জিনিসপত্র হয়। কথা বলতে অসুবিধা হয়, খাবার গিলতে অসুবিধা হয়, নাড়াচড়া এবং হাত পা নড়ানোতে অসুবিধা হয়, বমি পায়, চোখেরও কিছু প্রবলেম হয়। এটা কিন্তু একেবারেই অন্য জিনিস। এটাকে বলা হয় ভার্টিব্রাল ইনসাফিসিয়েন্সি সিনড্রোম। এর সঙ্গে কোনো রকম ভাবে ভার্টিগো কিংবা মাথা ঘোরার ব্যাপারটা আপনারা এক করবেন না। তার মানে কি? তার মানে এই ব্যাপারটা বুঝতে হবে, বিজ্ঞানটা তো বুঝতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে যে স্পন্ডেলাইটিস থেকে মাথা ঘোরে না। স্পন্ডেলাইটিস হলে ঘাড়ে ব্যথা হতে পারে, স্পন্ডেলাইটিস হলে ঘাড়ের মাসেলে কিংবা কাঁধে ব্যথা হতে পারে, সেটার আলাদা চিকিৎসা আছে। আজকে স্পন্ডেলাইটিস কিন্তু অনেক সময় যে বয়সজনিত কারণে হচ্ছে
তা নয়। স্পন্ডিলাইটিস কিন্তু এই অনেকে আছেন ঘন্টার পর ঘন্টা কম্পিউটার কাজের জন্য, কম্পিউটার ল্যাপটপে বসে থাকতে হয়, এইভাবে বসে মাথা নিচু করে কাজ করতে হয়, সেই পশ্চারের জন্যও কিন্তু মাসল স্প্যাজম হয় এবং কিছুটা ক্ষয় হলেও হতে পারে। যারা খেলোয়াড়, খেলাধুলা করতে গিয়ে নিয়ে বারবার চোট লাগলে পরে সেখানেও কিন্তু একটা ক্ষয় দেখা দিতে পারে। তো স্পন্ডিলাইটিসের মতন এইরকম ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা এটা হতে পারে, কিন্তু কখনোই দুটোকে মেলাবেন না। স্পন্ডিলাইটিস থেকে ভার্টিগো কিংবা মাথা ঘোরা হয় না। আমি আশা রাখবো আপনাদের কাছে এই ব্যাপারটা পুরোটা অনেকটাই ক্লিয়ার হলো এবং এরপর থেকে এই ভুল ধারণাটা নিয়ে আর আপনারা চলবেন না। ভালো থাকবেন। নমস্কার।